আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। স্থানীয় সরকার নির্বাচনে নতুন তথ্য দিলেন ইসি সচিব। এখানে ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে সর্বশেষ কি জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, আইন সংশোধন এবং তফসিল ঘোষণা সম্পর্কে সকল কিছু আজকে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এই খবরটি আজকে প্রকাশ করা হয়েছে। এখন দেখি বিস্তারিত। দেখতে পাচ্ছি বলা হয়েছে যে নির্বাচিত সরকার পাওয়ার পর গোটা দেশে কোনো স্থানীয় সরকার নির্বাচনের অপেক্ষায়। এর আগে সরকারের বিভিন্ন মন্ত্রী উপদেষ্টা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নানান তথ্য দিয়েছে। তবে এবার নতুন তথ্য দিলেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্বাচন কমিশন সুস্পষ্ট দিক নির্দেশনা পায়নি। আর সোমবার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি এই তথ্য জানান। আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, তফসিল ঘোষণা থেকে নির্বাচনের তারিখের মধ্যে সাধারণত ৪৫ দিনের ব্যবধান থাকে। এছাড়া ভোটার তালিকা চূড়ান্ত প্রিন্ট করতে আরও প্রায় ১.৫ মাস সময় লাগে। সব মিলে একটি নির্বাচনের জন্য প্রায় ৩ মাসের একটি ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন বা প্রস্তুতির সময় প্রয়োজন হয়। তারপর বিভিন্ন সময়ের কথা আসছে, সেপ্টেম্বর অক্টোবরের কথা বলা হয়েছে, যে আবার ডিসেম্বরের কথা শুনেছি। সুস্পষ্ট কোনো তথ্য না থাকায় এই বিষয়ে না বলাই ভালো হয় আর কি, এখানে তাই বলেছে। আর ইসি সচিব বলেন যে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ রাখা হয়েছিল। এখন যেহেতু স্থানীয় সরকার নির্বাচনে আমাদের কাছে সুস্পষ্ট নির্দেশনা নেই, ফলে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সময়সীমা পরিবর্তন হতে পারে বা নাও হতে পারে। আর এই পর্যন্ত হাইকোর্ট থেকে নির্বাচন কমিশনের শিক্ষাগত যোগ্যতা প্রসঙ্গে জবাব দেওয়ার কথা বলা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আপডেট নোটিশ আসেনি। তারপরে বলা হয়েছে যে এদিকে স্থানীয় সরকার নির্বাচন ও আইন সংশোধনে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আইন সংশোধনের কিছু প্রস্তাব করা হয়েছে। এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞা স্পষ্ট করা, দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপি সংক্রান্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সুপারিশগুলো স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে। আইনের মালিকানা স্থানীয় সরকার বিভাগের। আমাদের দুজন নির্বাচন কমিশন দেশের বাইরে আছেন, তারা আসার পরে এটি পাঠানো হবে। এই হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে আজকে সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।